একদিন সত্যি সত্যি তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে, মৃত্যুর সময় হয়ে যাবে। আর প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সর্বপ্রথম তার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, এটারে সাকরাতুল মাউত বলে। এরপরে আজরাইল আইসা মালাকুল মউত তার জান কবজ করে। জান কবজের আগেই তার একটা মৃত্যুর যন্ত্রণা হয়। আল্লাহ বলে যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু যন্ত্রণা থেকেই বান্দা, এই মৃত্যু থেকে তুমি গত 40 বছর 30 বছর 60 বছর পলায়ন করতে চেয়েছিলে, কিন্তু সেই মৃত্যু যন্ত্রণা শুরু হবে। মৃত্যুর সময় আসবেই আসবে। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবা, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবা। জীবনে কোনোদিন দুঃখ যদি না পাও তবুও মরে যাইবা, জীবনে কোনোদিন সুখও যদি না পাও তবুও মরে যাবা। কোনোদিন যদি না হাসো তাইলেও মৃত্যু হবে, কোনোদিন যদি না কাঁদো তাইলেও মৃত্যু হবে। 7টা মহাদেশের মালিক হলেও মরে যাবে, কোনো কিছুর মালিক না হলেও মরে যাবে। প্রিয় বন্ধু, শুধু মৃত্যু না ভাইয়া, একটা সাংঘাতিক কথা, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন। সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা, প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে। এটা আল্লাহর ফয়সালা। সে নবী হোক, উম্মত হোক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক, নাফরমান হোক, মৃত্যু যন্ত্রণা সবার হবে।